আসসালামু আলাইকুম। বিগিনার ইংলিশ স্পিকিং কোর্সের পার্ট 1 এ আপনাকে স্বাগতম। আপনি যদি কোনো রকম গ্রামারের রুল ছাড়াই সহজেই ইংরেজি শিখতে চান, তাহলে এই পুরো ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো রকম গ্রামার ছাড়াই সহজেই ইংরেজিতে কথা বলা যায়। তো আমার পুরো লেসনটি একটি কোর্স আকারে থাকবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও শেষ করবেন এবং প্রতিটা লেসন আগের ভিডিওর সাথে সংযুক্ত থাকবে। আর ভিডিও শেষে আমি আপনাকে কিছু সিক্রেট ফর্মুলা দেব, যেটার মাধ্যমে আপনি আজ থেকে ইংরেজি বলা শুরু করে দিবেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এই পুরো লেসনগুলো আপনি শেষ করার পরে নিজে থেকেই ইংরেজি বলতে পারবেন এবং যে কারোর সাথে সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন। আর পুরো ভিডিওতে আপনি চেষ্টা করবেন আমার সাথে পুরো বিষয়গুলো রিপিট করার। তো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট এবং বি ভার্ব নিয়ে। তো আগে আমরা জানবো সাবজেক্টটা কি। একটি সেন্টেন্সে যিনি বলেন বা যার বিষয়ে বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। আমাদের সাবজেক্টগুলো কি কি? আই, উই, ইউ, দে, হি, শি, ইট। আই অর্থ আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইহা। এরপরে রয়েছে বি ভার্ব। বি ভার্বগুলো এখানে আমি মাত্র 5টা বি ভার্ব দিয়েছি। তো এখানে রয়েছে ওয়াজ ওয়ার, ছিলাম থাকতাম, অ্যাম ইজ আ, হই আছি থাকি, উইল বি হব থাকবো। এখানে ওয়াজ আর অর্থ দুইটাই, মানে ওয়াজ অর্থ ছিলাম, ওয়াজ অর্থ থাকতাম, ওয়ার অর্থ ছিলাম, ওয়ার অর্থ থাকতাম। এমনিভাবেই অ্যাম ইজ আরের অ্যাম অর্থ হয়ে আছি থাকি, ইজ অর্থ হয়ে আছি থাকি, আর অর্থ হয়ে আছি থাকি। উইল বি অর্থ হব এবং থাকবো। উইল বি দুইটাই। তো আমরা একটু বলার ট্রাই করব, আপনারা একটু আমার সাথে বলার ট্রাই করেন। ওয়াজ ওয়ার ছিলাম থাকতাম, অ্যাম ইজ আর হয়ে আছি থাকি, উইল বি হব থাকবো। ওয়াজ ওয়ার ছিলাম থাকতাম, অ্যাম ইজ আ হয়ে আছি থাকি, উইল বি হব থাকবো। এভাবে করে আপনারা এই প্যাটার্নটাকেও একদমে 3বার বলার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা নোট দিয়েছি, যেটা হচ্ছে নন অ্যাকশন সেন্টেন্স এর ক্ষেত্রে বি বার ব্যবহার হয়। এখন নন অ্যাকশন সেন্টেন্সটা কি এটা আমরা একটু জানবো। নন অ্যাকশন সেন্টেন্স, যে সকল সেন্টেন্স এ পরিচয়, অবস্থা ও অবস্থান থাকে তাকে নন অ্যাকশন সেন্টেন্স বলে। যেমন আমি যদি এখন বলি যে আমি ছিলাম একজন ছাত্র, আমার নাম হলো রবিউল, আমি ছিলাম ঢাকায়, আমি থাকবো আমার বাড়িতে। এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে নন অ্যাকশন সেন্টেন্স। কীভাবে নন অ্যাকশন সেন্টেন্স আমরা একটু এই জিনিসটা বুঝবো। যেমন যেই সেন্টেন্সে বা যেই বাক্যে কোনো রকম কাজ থাকে না বা কোনো রকম শ্রম থাকে না, তাদেরকে নন অ্যাকশন সেন্টেন্স বলে। এখন আমি যদি বলি আমি ভাত খাই, এখন আমি ভাত খাই এটা হচ্ছে একটা কাজ। যেমন আমি স্কুলে যাই, আমি খেলতে যাই, এগুলো হচ্ছে অ্যাকশন। আমরা যতটুকু জানি যে গ্রামারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। কিন্তু যখন আমরা স্পিকিং করতে যাব তখন সেন্টেন্সকে 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে নন অ্যাকশন সেন্টেন্স আর একটা হচ্ছে অ্যাকশন সেন্টেন্স। তো নন অ্যাকশন সেন্টেন্সের মধ্যে একটা রয়েছে পরিচয়, একটা অবস্থা এবং একটা অবস্থান। পরিচয়টা কি? পরিচয় হলো আপনি কোনো কিছু পরিচয় দিচ্ছেন বা আপনার নিজের পরিচয় দিচ্ছেন। যেমন আমি বললাম আমি হলাম রবিউল, আই অ্যাম রবিউল। এখানে আমাদের অ্যামটা ব্যবহার হয়েছে, আই অ্যাম রবিউল। এখানে যেহেতু একটা পরিচয় বুঝেছে, কোনো রকম কোনো কাজ বোঝা নাই, দ্যাটস ওয়াই এখানে আমরা বি ভার্বের নন অ্যাকশন সেন্টেন্সটা মনে করব। অলরাইট, এরপর হচ্ছে যদি আমি বলি আমি হলাম একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হলাম একজন টিচার। এভাবে এখানে কোনো রকম কাজ বোঝানো হয় না, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা নন অ্যাকশন সেন্টেন্স বলবো। এরপর হচ্ছে অবস্থা। অবস্থাটা কি? যেমন আমি বলতে পারি যে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই যে ভালো থাকাটা এটা কিন্তু কোনো কাজ না, এটা আমার একটা অবস্থা বলছি। আমি ভালো আছি, আমি অসুস্থ ছিলাম, আমি ভালো থাকবো, এগুলো হচ্ছে অবস্থা। এবং অবস্থানটা হচ্ছে যেমন আমি বললাম আমি থাকতাম ঢাকায়, আই ওয়াজ ইন ঢাকা। আমি আছি ভোলায়, আই অ্যাম ইন ভোলা। আমি ঢাকা থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ঢাকা। এভাবে আমরা অবস্থানটাকে প্রকাশ করতে পারি। তো এবার আপনারা একটু আবার আমার সাথে পড়বেন। আমি যেহেতু আপনাদেরকে বলছি যে আর সাথে সাথে আমার সাথে পড়তে হবে, তো আপনারা একটু আমার সাথে আবারও পড়ার চেষ্টা করবেন। সাবজেক্টগুলো আমরা একটু পড়বো। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, শি সে, ইট ইহা। ওয়াজ ওয়ার ছিলাম থাকতাম, অ্যাম ইজ আ হয়ে আছি থাকি, উইল বি হব থাকবো। এগুলোকে আপনারা ভালো মতো মুখস্থ করে নেবেন, তারপরে আপনারা সেন্টেন্স মেকিংয়ে যাবেন। এবার আমরা দেখব যে কিভাবে সহজেই সেন্টেন্স তৈরি করা যায়। তো শুরুতে আমরা ওয়াজের নিয়ে কাজ করব এই পার্টে। এরপর আমরা অ্যাম ইজ আ এবং উইল বিতে
তার পরের পার্টে আমরা কাজ করব। এখানে ওয়াজ এর অর্থ ছিলাম বা থাকতাম। আইর সাথে ওয়াজ, আই ওয়াজ আমি ছিলাম। উই ওয়্যার, উইর সাথে ওয়্যার হবে। উই ওয়্যার আমরা ছিলাম। ইউ ওয়্যার তুমি ছিলে। ইউ ওয়্যার তোমরা ছিলে। এখানে ইউ দুইবার ব্যবহার করা হয়েছে, কারণ ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। দে মানে তারা, তো দে ওয়্যার তারা ছিলেন। হি ওয়াজ, হি যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হির সাথে আমরা ওয়াজ ব্যবহার করব। আমি কিন্তু আবার বলতেছি, আমি কোনো গ্রামার দিয়ে শেখাচ্ছি না আপনাদেরকে। এগুলো আপনারা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে পেয়ে যাবেন, কিন্তু আমরা গ্রামারে যাব না। দ্যাটস ওয়াই আমরা এভাবে শিখব। হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, ইট ওয়াজ এটা ছিল বা ইহা ছিল। এরপর আরেকটা আছে নাউন দেওয়া আছে, যেমন নাইম, নাইম ওয়াজ নাইম ছিল। এটা নাইম যেহেতু একটা সিঙ্গুলার, এর জন্য আমরা নাইমের সাথে ওয়াজ দিছি। ওকে, এরপরে আমরা একটু ডান পাশে যদি দেখি, আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন আ স্টুডেন্ট একজন ছাত্র, স্টুডেন্টস ছাত্রছাত্রী, আ ডক্টর একজন ডাক্তার, ডক্টরস ডাক্তার। তো এখন আমরা একটু মিলানোর ট্রাই করব সাবজেক্ট এবং ভার্বগুলোর সাথে, এবং একটা এক্সটেনশন ব্যবহার করব সাথে। যেমন আই ওয়াজ আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম। আপনারাও দয়া করে আমার সাথে সাথে বলবেন, কেননা আপনারা যদি বলেন তবেই আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যেহেতু আমরা এটা স্পিকিং করতেছি, যত বলবেন তত আপনার ফ্লুয়েন্ট বাড়বে, তত আপনার মনে থাকবে। তো আমি বললে আমার সাথে সাথে আপনারা বলবেন। আই ওয়াজ আমি ছিলাম, আ স্টুডেন্ট একজন ছাত্র, আই ওয়াজ আ স্টুডেন্ট আমি ছিলাম একজন ছাত্র। উই ওয়্যার আমরা ছিলাম, উই ওয়্যার স্টুডেন্টস। এখানে উইর সাথে ওয়্যার আছে এবং স্টুডেন্টস হবে, কেননা এখানে একজনকে বোঝানো হয়েছে আর এখানে অনেকজনকে বোঝানো হয়েছে। উই মানে আমরা, যেহেতু আমরা প্লুরাল, তো এখানে কোনো আর্টিকেল হবে না। তো উই ওয়্যার স্টুডেন্টস আমরা ছিলাম ছাত্রছাত্রী। ইউ ওয়্যার তুমি ছিলে আ ডক্টর, তুমি ছিলে একজন ডাক্তার। ইউ ওয়্যার আ ডক্টর। ইউ ওয়্যার তোমরা ছিলে, ইউ ওয়্যার ডক্টরস তোমরা ছিলে ডাক্তার। দে ওয়্যার তারা ছিলেন, দে ওয়্যার ডক্টরস তারা ছিলেন ডাক্তার। হি ওয়াজ সে ছিল, শি ওয়াজ সে ছিল, হি ওয়াজ আ টিচার সে ছিল একজন শিক্ষক। শি ওয়াজ সে ছিল, শি ওয়াজ আ টিচার সে ছিল একজন শিক্ষক। এখানে হি এবং শি, হি হচ্ছে ছেলে, শি হচ্ছে মেয়ে। এবং ইট, ইট ওয়াজ এটা ছিল। এখন এটা তো কোনো প্রাণী হতে পারে না, এটা একটা বস্তু হতে পারে। তো ইট ওয়াজ এটা ছিল আ পেন একটি কলম। ইট ওয়াজ আ পেন এটা ছিল একটি কলম, এটা ছিল একটি কলম। এখন এটা হচ্ছে একটা লাঠি, এরকম বলতে পারি আমরা, যদিও এটা জাস্ট জোক ছিল। তো ইট ওয়াজ আ পেন এটা ছিল একটি কলম, এবং ইট ওয়াজ আ ক্যাপ এটা ছিল একটি নিব বা ক্যাপ বলতে পারি আমরা এটাকে। ওকে, ইট ওয়াজ আ পেপার এটা ছিল একটি কাগজ। নাও ইটস আ পেপার এখন এটা একটি কাগজ আছে যদিও। তো এভাবে চাইলে আমরা নন অ্যাকশন সেন্টেন্সগুলো ওয়াজ ওয়ার অ্যামিজার এবং উইল বি দিয়ে ব্যবহার করতে পারি এবং সুন্দর সুন্দর বাক্য গঠন করতে পারি। তো এভাবে চাইলে আপনারা সুন্দরভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন এবং অর্থগুলো বুঝতে পারবেন। তো এটা ছিল আমাদের ওয়াজ এবং ওয়্যারের বিষয়টা। তো এখন আমরা যদি আরেকটু আসি নিচে এক্সারসাইজের উপরে, তাহলে এখানে আমি কিছু এক্সারসাইজ লিখে রাখছি আগে থেকেই, তো এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। ওকে, তো এখানে লেখা আছে আই ওয়াজ অ্যাট স্কুল। তা আই অর্থ আমি, আই অর্থ আমরা লিখবো এখানে আমি। আমি ওয়াজ অর্থ কি? ওয়াজের মানে কি? ছিলাম বা থাকতাম। তাহলে আমি ছিলাম স্কুলে, আই ওয়াজ। তাহলে আমি ছিলাম, ছিলাম অ্যাট স্কুল স্কুলে, স্কুলে। এখানে আপনারা হয়তো কেউ কেউ আছেন অ্যাটের মিনিংটা জানেন, কেউ কেউ আছেন জানেন না। অ্যাটের অনেক ব্যবহার আছে, অ্যাট, ইন, অন, অ্যাবভ, আন্ডার, এগুলো হচ্ছে প্রিপোজিশন বলা হয় এগুলাকে। তো এগুলোর ব্যবহার আছে অনেক, আমরা এগুলার ব্যবহার আগামী ক্লাসে বা আগামী নেক্সট যেই ক্লাসগুলো থাকবে ওগুলোতে আমরা জানবো অবশ্যই। এরপর হচ্ছে ইউ ওয়্যার। ইউ অর্থ আমরা জানি তুমি বা তোমরা, এখানে তুমি দিব। ইউ ওয়্যার তুমি ছিলে, তুমি ছিলে। আ টিচার, আ মানে হচ্ছে একজন, একজন। টিচার মিন্স শিক্ষক, শিক্ষক। তাহলে ইউ ওয়্যার আ টিচার তুমি ছিলে একজন
একজন শিক্ষক। দে ওয়্যার ডক্টরস। এখন আমরা যদি এটা এভাবে বলি, তুমি ছিলে একজন ডাক্তার, ইউ ওয়্যার আ ডক্টর। তুমি ছিলে একজন ইঞ্জিনিয়ার, ইউ ওয়্যার অ্যান ইঞ্জিনিয়ার। আমরা চাইলে এখানে অনেকভাবে অনেক সেন্টেন্স মেক করতে পারি। আচ্ছা, আমরা এরপরে যদি তারপরের নাম্বারটা যাই, দে ওয়্যার ডক্টরস। দে অর্থ তারা, দে অর্থ তারা, তারা ছিলেন, ছিলেন। দে ওয়্যার ডক্টরস, তারা ছিলেন ডাক্তার, ডাক্তার। ওকে, তো আমরা একটু আবার রিভাইজ দিব, আমরা একটু আবার বলবো একসাথে। আই ওয়াজ অ্যাট স্কুল, আমি ছিলাম স্কুলে। ইউ ওয়্যার আ টিচার, তুমি ছিলে একজন শিক্ষক। ইউ ওয়্যার আ ডক্টর, ইউ ওয়্যার আ নার্স, ইউ আর আ পাইলট, ইউ আর আ পুলিশ। এভাবে আমরা চাইলে অনেক সেন্টেন্স মেক করতে পারি। সে আগে ছিল, এখন সে হয়তো অন্য কিছু আছে, এই জিনিসগুলো মিন করে। এরপরে আমরা একটু এই পাশে যদি চলে আসি, যেমন আমরা ছিলাম স্কুলে, আমরা ছিলাম কোথায়? স্কুলে। আমরা ছিলাম ঢাকায়, আমরা ছিলাম ভোলায়, আমরা ছিলাম বরিশালে। আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তাহলে আমরা ছিলাম উই ওয়্যার, উই ওয়্যার, WERE, উইর সাথে ওয়্যার হবে। উই ওয়্যার অ্যাট স্কুল, SCHOOL, স্কুল। উই ওয়্যার অ্যাট স্কুল, আমরা ছিলাম স্কুলে। আমি থাকতাম ঢাকায়, আমি থাকতাম। ওয়াজার মানে কি? থাকতাম বা ছিলাম। তাহলে আই অর্থ আমি, ওয়াজার হবে, তাহলে আইয়ের সাথে সবসময় ওয়াজ হয়। আই ওয়াজ ঢাকায়, ইন ঢাকা, ইন ঢাকা, DHAKA, ঢাকা। আই ওয়াজ ইন ঢাকা, আমি ছিলাম গরিব। এখন আমি হয়তো বড় লোক আছি, কিন্তু আমি এর আগে গরিব ছিলাম। তাহলে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম। আই ওয়াজ। এখন এখানে আমরা তো এরকম বলি না যে আমি ছিলাম একজন গরিব, এরকম আমরা বলি না। এরকম বলি যে সে ছিল একজন গরিব ব্যক্তি, বা আমি ছিলাম একজন গরিব ব্যক্তি। যেহেতু এখানে শুধু গরিব বলা হয়েছে, তাহলে আমরা আই ওয়াজ পোর, POOR, পোর। যদি আমরা এরকম বলতাম আমি ছিলাম একজন গরিব ব্যক্তি, তাহলে আই ওয়াজ আ পোর ম্যান, আই ওয়াজ আ পোর ম্যান। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলো। তো আমরা চাইলে এভাবে সংক্ষেপে সেন্টেন্সগুলো মেক করতে পারি। তো আজকের ক্লাসে আমরা ওয়াজার নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ওয়াজার সহকারে এম, ইজ, আর এবং উইল বি এর ব্যবহার জানবো, এবং কিভাবে একটি সেন্টেন্সকে পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়, একটি সেন্টেন্স দিয়ে প্রশ্ন করতে হয়, সেম সেন্টেন্সই, ওই প্যাটার্নটা আমরা জানবো। তো এরপরে আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে SW প্রথমে দেওয়া আছে ইংরেজিতে, এরপরে দেওয়া আছে এখানে বাংলাতে। আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট মেরে বা খাতায় নোট করে এগুলা আগামীকালকে বা আগামী ক্লাসের আগে কমপ্লিট করে ফেলবেন বা কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।